একটি সময়, একটি প্রার্থনা, একটি অভ্যাস যা বদলে দিতে পারে আপনার জীবন, আপনার আত্মা, আপনার ভবিষ্যৎ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামে সময় ব্যবস্থাপনায় ফজরের গুরুত্ব, এ নিয়েই আজকের বিস্তারিত। আল্লাহ তাআলা বলেন, আল কুরআনের ফজরের সময়ের তিলাওয়াত নিশ্চয়ই সাক্ষ্যপ্রাপ্ত। সূরা আল ইসরা 17/78। এই আয়াতে মাসউদা শব্দটি এসেছে, অর্থাৎ ফজরের সময়ে কোরআন পাঠ ফেরেশতারা সাক্ষ্য দেয়। এটি শুধু একটি নামাজ নয়, বরং একটি আত্মিক সূর্যোদয়। ফজরের সময় কোরআন পাঠকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। এটি শুধু একটি নামাজ নয়, বরং আত্মার জন্য সূর্যোদয়ের মতো নতুন আলো। কোরআনে বলা হয়েছে, ফজরের কোরআন পাঠ অবশ্যই সাক্ষ্যপ্রাপ্ত হয়। সহিহ বুখারীর হাদিসে এসেছে, ফজরের নামাজে রাতের ফেরেশতাগণ ও দিনের ফেরেশতাগণ একত্রিত হয়ে তারা মানুষের আমল আল্লাহর কাছে পেশ করে। ইসলামী ইতিহাসে ফজরের নামাজকে ইসলামের প্রভাত বলা হয়, কারণ এটি রাতের অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রতীক। সাহাবারা ফজরের পর কোরআন পাঠকে দিনের শক্তি ও বরকতের উৎস হিসেবে গণ্য করতেন। তাফসীরকারগণ বলেন, ফজরের সময় কোরআন পাঠ মানুষের অন্তরে প্রশান্তি আনে এবং ফেরেশতারা তা আল্লাহর দরবারে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করে। তাই ফজরের নামাজ ও কোরআন পাঠ শুধু ইবাদত নয়, বরং আত্মিক সূর্যোদয়, যা মানুষের জীবনে নতুন আলো ও বরকত ছড়িয়ে দেয়। ইতিহাসে দেখা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা ফজরের নামাজকে সময় ব্যবস্থাপনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ফজর ঠিক সময়ে আদায় করে তার দিন সফলতার দিকে ধাবিত হয়। ইমাম গজ্জালী তার ইহইয়া উলুমুদ্দিন গ্রন্থে বলেন, ফজর নামাজ সময়ের প্রতি দায়িত্বশীলতা শেখায়। ফজরের সময় ঘুম থেকে ওঠা মানে আত্মনিয়ন্ত্রণ, আত্মার জাগরণ এবং আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করা। এটি কোরআন ও হাদিসে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠা মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, কারণ শয়তান মানুষকে এই সময়ে অলসতায় ডুবিয়ে রাখতে চায়। কোরআনে আল্লাহ বলেন, সাফাত ফজরের সূরা ফজর আয়াত 1, যা প্রমাণ করে এই সময়ে বিশেষ মর্যাদা। সূরা তোহা 20/130। এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার রবের প্রশংসা করো। এখানে ফজরের সময় ইবাদতের গুরুত্ব স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম হাদিস 657। ফজরের নামাজ জামাতে আদায় করা মানে পুরো রাত ইবাদতে কাটানোর সমান সওয়াব পাওয়া। মুসলিম শরীফ। ইতিহাসে দেখা যায়, সাহাবারা ফজরের নামাজের জন্য বিশেষভাবে প্রস্তুত থাকতেন, কারণ তারা জানতেন এটি কিয়ামতের দিন নূর হয়ে প্রকাশ পাবে। সূরা বাকারা 2/238। এখানে আল্লাহ বলেন, তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে ফজর ও আসরের নামাজের প্রতি। তাই ফজরের সময় ঘুম থেকে ওঠা শুধু শারীরিক জাগরণ নয়, বরং আত্মার জাগরণ এবং আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক স্থাপনের এক মহৎ সুযোগ। যারা ফজর নিয়মিত আদায় করে তারা মানসিকভাবে স্থিতিশীল, আত্মবিশ্বাসী এবং সময় সচেতন হয়। এটি একটি আধ্যাত্মিক টাইম ম্যানেজমেন্ট টুল। আজকের তরুণদের জন্য ফজর হতে পারে একটি বিপ্লব। আপনার দিন শুরু হোক আল্লাহর স্মরণে, কুরআনের তেলাওয়াতে, আত্মিক প্রশান্তিতে। আপনি যদি সফলতা চান জীবনে, পড়াশোনায়,
কর্মে। তাহলে ফজরের সময় ব্যবস্থাপনাই হোক আপনার জীবনের মূল চাবিকাঠি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।